হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা তো জানোই আমি বিয়েবাড়ি গিয়েছিলাম। প্রথম ব্লগেই সেটা দেখে নিয়েছো। তো আমি এবার চলে এসেছি বিয়েবাড়ির পরবর্তী ব্লগ নিয়ে। এই যে আমাদের শিল্পা রানী মেহেন্দি করে একদম রেডি হয়ে গেছে। ও ভীষণই টায়ার্ড ছিল, তাই ড্রেস আর চেঞ্জ করেনি। আর আমরা এই একটু ওকে লেগ পুল করছিলাম, তো ও হাসছিল। আর বললাম একটু পোজ দে, আমরা একটু ছবি তুলে নিই। ও তো ভারী খুশি, কারণ ও এতক্ষণ ভীষণ টায়ার্ড করছিল। কারণ সকাল থেকে সাজগোজ নিয়ম কানুনে ও একটু টায়ার্ডই হয়ে পড়েছিল। আর এই সন্ধ্যাবেলা শিল্পার মেহেন্দি শেষে আমাদের বসেছে মুড়ি পাট। পরিবারের সবাই মিলে যখন একসাথে হয় তখন এরকম গল্প কত হয়, তাই না? আর আমরাও খুব মজা পেয়েছি সবাইকে একসাথে দেখি। এখন তো আর আমরা কেউ কারোর বাড়ি সেভাবে যেতে পারি না, সবার বিজি লাইফ। সেই কারণে যখন উৎসব অনুষ্ঠানগুলো হয় তখন সবার সঙ্গে সবার দেখা হয়। আর ইভানও কিন্তু মুড়ি পার্টি ভীষণ এনজয় করছে। আরাধ্যা মিমির সঙ্গে বসে বসে মুড়ি খাচ্ছে। অনেকদিন পর পরিবারের জমজমাটি একটা অনুষ্ঠান, তাই সবাই অ্যাটেন্ড করেছে। তো ভীষণই ভালো লাগছে। আর এদিকে চলছে মুড়ি বিতরণ, কারণ গল্পে গল্পে মুড়ি খাওয়া কিন্তু দেদার হচ্ছে। আর এই হচ্ছি আমিও কিন্তু ড্রেস চেঞ্জ করিনি শিল্পার মতো, কারণ আমারও ভীষণ টায়ার্ড লাগছিল। একটু সাজুগুজু করে নিয়েছি, একটু লিপস্টিক চুলটা আঁচড়ে নিয়েছি, ব্যাস এইটুকুই। এদিকে ভাই বোনু মুড়ি খাওয়া চলছে, ওদিকে শিল্পা এসে বলছে, কি রে তোরা কি করছিস, নাচ গান করবি বললি? আমরা বললাম আমরা তো ভীষণ টায়ার্ড। এদিকে আবার গলু বসেছে শিল্পাকে আলতা পরাতে। কেউ একজন বলল শিল্পাকে আলতাটা পরিয়ে দিতে। আর এদিকে গৌরী, এই যে আমার ছোট্ট বোন একটা, ওর নাম গৌরী, ও শিল্পার মেহেন্দিগুলো একটু রিপেয়ার করে দিচ্ছে। মানে একটু উঠে উঠে গেছিলো শুকিয়ে, তাই শিল্পা বলছে আর একটু করে দিই যাতে রঙটা গাঢ় আসে। তো সেই নিয়ে একটু হাসাহাসি চলছে আমাদের মধ্যে। আর এই দিকে ইভান বাবু করছে এনজয়, বাবাকে দাঁড় করিয়ে রেখে একবার উঁচু জায়গা থেকে নিচু আর নিচু জায়গা থেকে উঁচু, এই করে চলেছে সারাক্ষণ। তো আমারও দেখে ভালো লাগছে, ইভান এত লোকজন দেখে একটু রিয়াক্ট করেনি। আর এই যে দেখছে অ্যানিভার্সারি কেক, বিয়ের বাড়িতে কিসের অ্যানিভার্সারি? ওই যে বলেছিলাম গৌরী, ওই ছোট্ট বোনটা, ওই বোনের আজকে মা বাবার অ্যানিভার্সারি। গল্পে গল্পে আমি বলে ফেলেছি, আরে এদের তো আজকে অ্যানিভার্সারি আছে। তো ব্যাস, সবাই মিলে তাদেরকে একদম সাজিয়ে গুজিয়ে রেডি করে এনেছে। উলু শাক আর বিভিন্ন ধরনের পুরনো দিনের গান বাজানো হচ্ছিল। ওরা ভীষণ খুশিও ছিল, আবার ভীষণ লজ্জাও পাচ্ছিল। এই যে গোলু, আর্য সবাই মিলে প্ল্যান করে এই ব্যাপারটা ঘটিয়েছে। আর্য আর কৌশিক মামা, সেই যে বলেছিলাম ওটা আমার মামা হয়, ওরা দুজনে মিলে ফুল না পেয়ে শোল আর মালা নিয়ে চলে এসেছে। এই দিয়েই নাকি হবে মালা বদল। দারুণ দারুণ গান চলছিল, কিন্তু কপিরাইট হয়ে যাবে, সেই জন্য আর দিতে পারলাম না। এদিকে উলু শাক শঙ্খধ্বনিতে একেবারে বিয়ে বাড়ি একদম মেতে উঠেছিল। এই যে গৌরী, ওর বাবাকে বলছে ঠিক করে মাকে সিঁদুরটা পরিয়ে দাও। আর মেসোমশাই তো হেসে কুটোপাটি। গৌরীর মা আমার মাসিও হয়, আবার পিসিও হয়। তো এখানে সবাই মজা করছে, কিন্তু আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি। কিছুক্ষণ থেকেই ক্যাপচার করেই ইভানের খাবার রেডি করতে চলে গিয়েছিলাম। বিয়েবাড়িটা দারুণ মজায় কেটেছে এই সন্ধ্যাটা। হঠাৎ গল্পে গল্পে এদের অ্যানিভার্সারির কথা প্রচার হওয়া যাওয়াতে
ভীষণই মজা হয়েছে। এই যে চলছে কেক কাটিং পর্ব। এই কেক কাটিংয়ের পরই আমি চলে গেছিলাম ইভানের খাবার রেডি করতে। তো আজকের ব্লগ এইটুকুই। থ্যাংক